ঠাকুর বলেছিলেন সত্যানুসরণে ছোট্ট একটা কথা, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। এই চেষ্টা করে চলেছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরবার চেষ্টা করছেন দুটো হাত ধরে। ঠাকুর বললেন, এই কাজলা দেখ, তোর হাত আমার পিঠে, তোর বুক আমার বুকে, আমাকে ধরত। একই কথা বারবার রিপিটেডলি বলছেন। এই কাজলা আমাকে ধরত, আমাকে ধরত, আমাকে ধরত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। যার কথা শুনবার জন্য আমরা সবাই এসেছি, যার কাছে একটু বসবো বলে আমরা সবাই এসেছি, যাকে একটু দেখবো বলে আমরা সবাই এসেছি, তার কথা আমরা জীবনে কতটুকু পালন করেছি আমরা জানি না। আমি তো একদমই পালন করি না, আপনারা জানেন সবই। তবুও তাকে নিয়ে চলার চেষ্টা করছি। ঠাকুর বলেছিলেন সত্যানুসরণে ছোট্ট একটা কথা, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। এই চেষ্টা করে চলেছি। তার চলন পূজা করবার চেষ্টা করে চলেছি। আমরা সবাই চেষ্টা করে চলেছি। কিছুদিন আগে যিনি চলে গেলেন, এই অল্প কয়েকদিন আগে যিনি চলে গেলেন, যার শ্রদ্ধা তর্পণ বাসরে আমার আশ্রমের পক্ষ থেকে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা এখানে বসে আছেন, সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং সাধারণ সম্পাদক শ্রী শুভজিৎ পালিত মহোদয়, তারা গিয়েছিলেন দেওঘর আশ্রমে। আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় পূজ্যপদ কাজলদা, আমার গুরুদেবের ছোট ছেলে, হঠাৎ করে একদিন ঠাকুর বায়না করলেন, তার দিব্য জীবনের ঘটনা। হঠাৎ করে ঠাকুর একদিন বায়না করলেন, তার ছোট ছেলে যখন তাকে প্রণাম নিবেদন করলেন, হাঁটু গেড়ে প্রণাম নিবেদন করলেন, ঠাকুর হঠাৎ করে বললেন, এই কাজলা আমাকে ধরত। সঙ্গে সঙ্গে পূজ্যপদ কাজলদা, তার পূজনীয় পিতৃদেব, তার ঋত্বিক দেবতা, তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরবার চেষ্টা করছেন দুটো হাত ধরে। ঠাকুর বললেন, এই কাজলা দেখ, তোর হাত আমার পিঠে, তোর বুক আমার বুকে, আমাকে ধরত। একই কথা বারবার রিপিটেডলি বলছেন। এই কাজলা আমাকে ধরত, আমাকে ধরত, আমাকে ধরত। পূজ্যপদ কাজলদা প্রায় 40 মিনিট ধরে ঠাকুরকে জাপটে ধরার চেষ্টা করছেন, অনেক ভাবে ধরার চেষ্টা করছেন। ঠাকুর তথাপি বলে যাচ্ছেন, এই কাজলা আমাকে ধরত। তিনি কি বলতে চাইছেন পূজ্যপদ কাজলদা বুঝতে পারেননি। আমি তো মূর্খ, আমি তো একদমই বুঝতে পারিনি, পাচ্ছিও না। হ্যাঁ, একটা সময় পূজ্যপদ কাজলদা হাঁটু ঘেরে নীল ডাউন হয়ে তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে বলে উঠলেন, বাবা তুমি আমায় বলো, আমি তোমায় ক্যাম্পায় ধরবো। আপনার ভাষা, বাবা তুমি আমায় বলো, আমি তোমায় কেমন করে ধরবো। ঠাকুর কিন্তু একই কথা রিপিটেডলি বলছেন, এই কাজলা আমাকে ধরত, এই কাজলা আমাকে ধরত। এই বলতে বলতে ঠাকুর পাল্লার ঘরের দিকে চলে গেলেন। বলটা কিন্তু একটাই, আমাকে ধরত, আমাকে ধরত, আমাকে ধরত। কি ধরতে বললেন? তাকে জাপটে ধরার কথা বললেন? প্রাসঙ্গিকভাবে একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পদ্মায় স্নান করতেন, 3-3 ডুব দিতেন। দেওঘর আশ্রমে পূজ্যপদ কাজলদা সেই স্নানের ঘরটি এখনো আছে, সেই বড় চৌভাচ্চাটি এখনো আছে। স্নান উৎসব পালন করা হয়, পূজ্যপদ বর্দা করে দিয়েছিলেন। সেই স্নান করে যখন ঠাকুর চলে আসতেন, ঠাকুর পার্লারে যখন বসে থাকতেন, দেখতে পেতেন লোক লাইন দিয়ে সেই স্নানের জল নেবার জন্যে যার বড় বড় ডিব্বা
বোতল সব নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, উইয়ারা ওখানে দাঁড়িয়ে আছে কেন? সবাই ভক্তরা যারা সামনে বসে আছেন তারা বলছেন, ঠাকুর আপনি স্নান করে চলে আসার পর আপনার স্নানের জল ওরা সব বাড়িতে নিয়ে যায়। ওদের খুব বিশ্বাস, আপনার স্নানের জল যখন বাড়িতে নিয়ে গিয়ে ছিটায় দেয়, ওদের ছেলের শরীর ভালো হয়ে যায়, ওদের মেয়ের শরীর ভালো হয়ে যায়, ওদের বাড়ির অনেক অমঙ্গল কেটে যায়, ওদের বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা আমার স্নানের জলে যদি এত কাম হয়, তাহলে ওই জল তোরা আমাকে খাওয়াস না কেন? আমার তো খুব শরীর খারাপ। কি বলতে চাইছেন তিনি? তিনি বলতে চাইছেন, আমাকে জাপটে ধরলেও কিছু হবে না, আমার স্নানের জল ঘরে নিয়ে গিয়ে সবাইকে খাওয়ালেও কিছু হবে না। তাহলে কি করে হবে? কবে আমি এমন হব আমায় দেখে বলবে লোকে, পেয়েছি আমি জীবন বল্লভ। এটাই আমার আইডেন্টিটি। আমি শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের সন্তান। মালা ঝোলাতে হবে না, লকেট ঝোলাতে হবে না যেখানে ঠাকুরের ফটো আছে, কিচ্ছু লাগবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, লোক দেখে বলবে, ওই ওই হেঁটে যাচ্ছে, আমার গুরুদেবের শিষ্য হেঁটে যাচ্ছে। ঠাকুরের স্বপ্ন এটা, ঠাকুর চেয়েছিলেন এটা। সেই পথে আমরা একটু একটু করে চলার চেষ্টা করছি। হয়নি আমার ভাষাটা খুব ভালো, হয়নি আমার জীবনটা ভালো, হয়নি আমার সংসারটাও ভালো, ছেলেপুলেও আমার তেমন হয়নি, কিছুই হয়নি। তবু শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি রোজ ফুটো কলসিতেই জল ঢালতেই থাকি, ঢালতেই থাকি। শালা শ্যাওলা পরে যদি ফুটোটা বন্ধ হয়ে যায়, কি আশা ঠাকুরের! তিনি কাউকে ত্যাগ করছেন না, কাউকে বর্জন করছেন না, কাউকে বাদ দিচ্ছেন না, কাউকে তিনি ফেরত দিচ্ছেন না, সবাইকে আপন করে নিচ্ছেন, বুকে জড়িয়ে নিচ্ছেন। একে বাদ দিচ্ছেন না, ওকে বাদ দিচ্ছেন না। দেখবেন আমরা একে বাদ দিয়ে দিই, ওকে বাদ দিয়ে দিই। এই উৎসব হয়, আমরা একে বাদ দিই, ওকে বাদ দিই, একে খবর দিই না, ওকে খবর দিই না, একে ডাকি না, ওকে ডাকি না। আগে বাড়িতে একটা সত্যনারায়ণের সিন্নি হলেও সব বাড়ি বাড়ি গিয়ে বলে আসতো, হয় না? এখন সৎসঙ্গে দেখবেন খুব একটা কাউকে বলতে চায় না, সব নিজের মতন করে সব হয়ে যায়। লোকমুখে শোনা যায় ওখানে উৎসব হচ্ছে, ওখানে সৎসঙ্গ হচ্ছে, লোকমুখে শোনা যায়। আমরা যা ধ্যান করার চেষ্টা করি, যার নাম করার চেষ্টা করি, যার দিব্য জীবন মানুষকে বলবার জন্য চেষ্টা করি, আমার গুরুদেব কিন্তু কাউকে বর্জন করতে বলেননি। একটা কথা কি জানেন? সেদিনকে এক সম্মানীয় মহারাজ খুব সুন্দর একটা কথা বলছেন, ভালো মানুষকে সবাই ভালো করতে পারে, এর মধ্যে কোনো মহৎ নেই, কোনো মহত্ব নেই। মন্দকে যে ভালো করতে পারে, খারাপকে যে ভালো করতে পারে, তার ভেতরে কিন্তু মহৎ গুণ আছে। যুগে যুগে যখন ভগবান আসেন, তার হাতে একটা জিনিস থাকে। কি জিনিস থাকে জানেন? পিউরিফাইং পাওয়ার। তার ভেতরে একটা পরিশুদ্ধকরণের শক্তি থাকে। গিরিশ ঘোষ তিনি মাতাল, খুব মদ খেয়েছেন, তার ঠাকুরের দীক্ষা হয়েছে, দক্ষিণেশ্বরে গেছে, গিয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি আছো? হ্যাঁ আমি আছি। সেই শয়নকক্ষটা আজও আছে, সেই পালঙ্ক আজও আছে, সেই বিছানা আজও আছে, পারলে প্রণাম করে আসবেন দক্ষিণেশ্বরে। আপনারা অনেকে যান, ভবতারী মন্দিরে পুজো দেন, সে ঠিক আছে, কিন্তু ঠাকুর যেখানে থাকতেন সেই শয়নকক্ষ, সেই পার্লার, সেই পালঙ্ক, সেই বিছানা, সেই গদি আজও আছে, প্রণাম করে আসবেন একবার। আমার গুরুদেবের আগের অবতার যিনি, তাই পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে গিরিশ ঘোষ গেছেন, মদ খেয়ে গেছেন, মাতাল হয়ে গেছেন, গিয়ে বলছেন, ঠাকুর ঠাকুর আছো? হ্যাঁ আছি। ঠাকুর আমি তো আজকে মদ খেয়েছি খুব, আর তুমি তো জানো আমি খুব বদমাইশ। জানো ঠাকুর, আমি যেখানে বসি 7-8 মাটি অপবিত্র হয়ে যায়, এত মদ খেয়েছি আমি। সেই মদের বোতলগুলো জোড়া লাগালে হিমালয়ে পৌঁছে যেতে পারে। এই এমন পতিত পাবন মানুষকে, খারাপ মানুষকে তুমি আশ্রয় দিয়েছো ঠাকুর, তুমি আমাকে বুকে তুলে নিয়েছো ঠাকুর। আমার স্ত্রী আমাকে কোনোদিন আমার খবর নেয়নি, আমার পরিবার কখনো আমার খবর নেয়নি, কোনোদিন জিজ্ঞাসা করেনি, গিরিশ তুমি কেমন আছো?
কিন্তু তুমি পতিত পাবন, তুমি একদিন দক্ষিণেশ্বরে আমি না এলে তুমি কত কাঁদো আর খবর নাও গিরিশ কোথায় গেল। এহেন যিনি মানুষ, যিনি হেমকবিকে আশ্রয় দিচ্ছেন, যিনি গিরিশ ঘোষকে আশ্রয় দিচ্ছেন, সবাইকে আশ্রয় দিচ্ছেন, আর আমরা তার শিষ্য হয়ে আমরা সবাইকে আশ্রয় হারা করে দিচ্ছি, আমরা সবাইকে বিসর্জন দিচ্ছি। ঠাকুর সত্যানন্দ সরণে বলছেন, প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো। আমি শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা আজকে আলোচনা করবেন কিছুক্ষণের পর। শ্রদ্ধেয় প্রণম্য ব্যক্তিত্ব সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয়কে ওভার টেলিফোনে বলছিলাম, নেলসন ম্যান্ডেলার নাম আপনারা শুনেছেন। এই ম্যান্ডেলা 27 বছর জেল হয়েছিল, জেলে রাখুন। কত বছর? 27 ইয়ার্স একটা মানুষ 27 বছর জেলে ছিলেন। পরবর্তীকালে কি হয়েছিলেন? সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। 27 বছর জেল কেটেছিলেন, ভাবুন। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে 27 বছর জেলে থাকলেন, আপনি কি করে পরে প্রেসিডেন্ট হলেন? সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট কি করে হলেন? কি বলছে দেখুন, আমাকে ওরা ঘরের ভেতরে আটকে রেখেছিল, কিন্তু জানলাগুলো সব খোলা ছিল, ভেন্টিলেটরগুলো খোলা ছিল, আর সেখান থেকে আলো ঢুকতো। আর সেই আলোয় আমি প্রতিদিন চিন্তা করতাম সাউথ আফ্রিকাকে কি করে ভালো করা যায়, সাউথ আফ্রিকার কি করে মঙ্গল করা যায়। তাই রবি ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছিলেন, বিপদের সময় তোমার যখন অনেক দরজা বন্ধ হয়ে যায়, তুমি জেনে রাখো অনেক দরজা খুলে আছে শুধু তোমাকে বরণ করবার জন্যে। আমি এটা আমার নিজের জীবন দিয়ে দেখেছি। অনেক দরজা যখন আমার জীবন থেকে বন্ধ হয়ে গেছে, অনেক দরজা আমার জন্য খুলে গেছে। ঠাকুরের প্রতি বিশ্বাস, তার নামের প্রতি বিশ্বাস, তার প্রতি বিশ্বাস যদি আপনি রাখেন, ঠাকুর বলছেন সে তোমার অটুট থাকলে দুনিয়ায় আর তোমার কিছুরই প্রয়োজন নাই। ঠাকুরের নাম, ঠাকুরের বীজমন্ত্র, ঠাকুরের দিব্য জীবন মাথায় নিয়ে চলবেন, খুব নাম করবেন, দেখবেন বিপদ ঢেউয়ের মতো আস্তে 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 চলে যাবে। আপনি অচল অনড় হয়ে দাঁড়িয়ে থাকবেন, ঠাকুরের নাম করবেন, বীজমন্ত্র জপ করবেন, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করবেন। আপনার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, ছেলেপুলের মধ্যে এগুলো চাড়ায় দেবেন। এখন উৎসব অনেক দেখতে পাওয়া যায়। এই সেদিনকে একটা উৎসব হয়ে গেল, অনেক বাস গেল, আমি খবর পেলাম, অনেক বাস, অনেক লোক, অনেক কীর্তন হলো, হইচই হলো। কিন্তু নিজেকে কি একবার প্রশ্ন করেছেন, রোজ থানকুনি পাতা ডাঁটা সহ একটা খাই কিনা? রোজ থানকুনি পাতা একটা ডাঁটা সহ আমি খাই কিনা? রোজ ইষ্টবিধি করার পর আমি পিতৃবিধি মাতৃবিধি করি কিনা? রোজ ইষ্টবিধি করার পর আমার মা বাবাকে রোজ প্রণাম করি তো? নিরামিষটা খাওয়ার চেষ্টা করছি তো? সস্তৈনীর ব্রতটা আর কবে নেব চেষ্টা করছি তো? এগুলো কি একবারও ভেতরে প্রশ্ন আসবে না আমার মধ্যে? তাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন, এই জীবন লইয়া আমি কি করিব। অনেক কষ্টের এই মানব জীবন। আমরা শুনেছি 84 লক্ষ জনি পেরিয়ে তারপর একটা মানুষের জন্ম হয়। তাই বড় ভাগ্যবান আমরা, এই জীবনেই আমরা সদ্গুরুকে পেয়েছি। এ মহাভাগ্যবান আমরা। অন্য জীবনে পাবো কিনা জানি না, কিন্তু এই জীবনে আমরা ঠাকুরকে পেয়েছি, সদ্গুরুকে পেয়েছি। ঠাকুর বলেছিলেন, একটা আলো যদি জ্বালা যায়, 1000 বছরের অন্ধকার, সে অন্ধকার দূর হয়ে যায়। তাই যারা সদ্গুরু দীক্ষা পায় তারা মহাভাগ্যবান। একটু একটু করে ঠাকুরের নীতি ও বিধি মানার চেষ্টা করবেন, ঠাকুরকে খুশি করবেন, আর কাউকে খুশি করার দরকার নেই। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতং জগৎ। তিনি যদি খুশি হন, তিনি যদি তৃপ্ত হন, দুনিয়ায় আপনার কারুরই আর প্রয়োজন নাই। ভালো থাকবেন সবাই। আমাদের প্রত্যেকের মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, উৎসব সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। এরপর আরো যারা আলোচনা করবেন আপনারা সবাই শুনবেন। এ মহামূল্যবান আলোচনা। আমি বাবার কাছে শুনেছি, দেওঘরে যখন সাধারণ সভা হতো, অনেকে সাধারণ সভায় যেত না, একদম যেত না। সবাই ঠাকুরকে দেখবার জন্য বসে থাকতো।
ঠাকুর একটা সময় বলছে ওরা অত ভালো ভালো কথা বলছে, দামি দামি কথা বলছে, আর তোরা আমাকে দেখবার জন্য বসে আছিস, তুই এদের কোনো কাম হবি না রে। সাধারণ সময় যে কথাগুলো হয় এগুলো শুধু মন দিয়ে শোনা নয়, এগুলো বাড়িতে প্রসাদ হিসাবে নিয়ে যাবেন। এই ভাত আলু শুক্তো এগুলো নয়, এগুলো প্রসাদ। প্রসাদ হলো ঠাকুরের দিব্য জীবন। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।